হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের ইউপ্যাক নামকরণ, প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া দেখব। তো দেখো, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO এবং জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। তো এগুলো যদি আমি লিখি, দেখো অ্যালকাইল মূলকের সাথে অর্থাৎ CnH2n+1 এর সাথে যদি OH থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অ্যালকোহল। আবার অ্যালকাইল মূলকের সাথে যদি CHO থাকে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড। আবার অ্যালকাইল মূলকের সাথে যদি COOH থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো দেখো, আমি সর্বপ্রথম অ্যালকোহল দিয়ে শুরু করতেছি। তো অ্যালকোহলের ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানেল। না নল। তো দেখো, আমি যদি ইউপ্যাক নামকরণ করি অ্যালকোহলের, ইউপ্যাক নামকরণ, তো ইউপ্যাক নামকরণ হবে অ্যালকেনের ই বাদ যাবে এবং তার সাথে যোগ হবে অল, তাহলে নাম হবে অ্যালকানল। তো এটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। আমি যদি কয়েকটা এক্সাম্পল দেই, আমি বললাম CH3OH, তাহলে এটার নাম কি হবে? তো দেখো, এটা যেহেতু এক কার্বন বিশিষ্ট, তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন, তাহলে এটার নাম হবে মিথেন। তো মিথেনের আমি বাদ দিলাম, ধরো এই ইটা বাদ দিলাম, তার সাথে যোগ হবে অল, তাহলে এটার নাম হবে, দেখো এই মিথেনের যদি বাদ দেই তাহলে এটার নাম হবে মিথান। এবং এখানে যদি অল যুক্ত হয়, দেখো ইটা কিন্তু বাদ দিছি, বাদ দিয়ে এখানে অল যুক্ত হবে, তাহলে দেখো নাম হচ্ছে মিথানল, তাহলে এটার নাম হচ্ছে মিথানল। একই সিস্টেমে যদি আমি বলি যে C2H5OH, এটার নাম যদি মিথানল হয়, একই সিস্টেমে এটার নাম হবে ইথানল, তারপরে এটার নাম হবে প্রোপানল। আবার যদি বলি যে CH17OH, তাহলে এটার নাম হবে, যেহেতু দেখো এখানে 8 কার্বন বিশিষ্ট, তাহলে এবার অক্টানল। 8 হলে হয় অক্ট, অর্থাৎ অক্টেন। অক্টেনের বাদ গেলে হয় অক্টা, এবং ওখানে যদি অল যুক্ত করো তাহলে হবে অক্টানল, তাহলে এটার নাম হবে অক্টানল। একই সিস্টেমে যদি আমি বলি C9H19 যোগ 9 দুগুণে 18, অর্থাৎ 19, আর এখানে OH, দেখো এটা হচ্ছে ননেন। যদি আমি অ্যালকেনের নামকরণ করব ননেনের বাদ দিলে হবে ননা, এবং এখানে যুক্ত হবে অল, তাহলে হবে ননানল, তাহলে এটার নাম হবে কি? ননানল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, অবশ্যই তোমরা একটু প্র্যাকটিস করবা। তো এখন আমরা অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা দেখবো। দেখো, তো দেখো আমি এইখানে লিখছি প্রস্তুতি। তো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো দেখো, আমি যদি বলি ইথাইল হ্যালাইড থেকে, তোমাদের বই এটা দেওয়া আছে, ইথাইল হ্যালাইড থেকে। তো দেখো, আমি ইথাইল হ্যালাইড যদি দেই CH3CH2 এবং এখানে একটা ব্রোমিন দিলাম, তো ইথাইল হ্যালাইড, এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেই,
তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিলে আমার হবে এই সোডিয়াম ব্রোমিনকে নিয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম ব্রোমাইড লবণ তৈরি করবে। এবং এখানে দেখো এই ওএসটা দেখো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তো আমাদের প্লাসটা মাইনাসকে নিয়ে গেল, আর এখানে মাইনাসটা প্লাসের সাথে বিক্রিয়া করলে হবে, এটা আমি এখানে দিতেছি, তাহলে CH3 CH2 এবং OH। তো দেখো এটার নাম হচ্ছে, যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তাহলে মিথ ইথ, অর্থাৎ এটা হবে ইথানল, এটার নাম হচ্ছে ইথানল, ইথানল। তো এখন আমরা যাব অ্যালডিহাইডে। দেখো তো দেখো অ্যালডিহাইডের ইউপ্যাক নামকরণ হচ্ছে, ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানেল, অ্যালকানেল। অ্যালকোহলের ছিল অ্যালকানল, আর অ্যালডিহাইডের হবে অ্যালকানেল। তো দেখো আমি যদি নামকরণ করি, নামকরণ ইউপ্যাক নামকরণ করি, দেখো তাহলে এখানে হবে অ্যালকেনের, অ্যালকেন থেকে ইটা বাদ যাবে এবং তার সাথে যুক্ত হবে অ্যাল, তাহলে এটার নাম হবে অ্যালকানেল, অ্যালকানেল। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। দেখো এখন আমি যদি কয়েকটা এক্সাম্পল দেই, আমি বললাম এটাই দিলাম যেটা দিয়ে আমি দেখাইলাম আগে, CH3CHO। তো দেখো এটা যেহেতু 2টা কার্বন আছে, তাহলে এটার অ্যালকেনের নামকরণ হবে মিথেন ইথেন, তাহলে এটার নাম হবে ইথেন, ইথেনের আমি ই বাদ দিব এবং তার সাথে যুক্ত হবে অ্যাল, তাহলে দেখো এটার নাম হবে, যদি আমি এখানে ইথেন, ইথেন এবং ইটা বাদ গেলে এখানে যে যুক্ত হয় অ্যাল, তাহলে এটার নাম হবে ইথানেল। তো দেখো তাহলে এটা যোগের নাম হচ্ছে ইথানেল। একই সিস্টেমে যদি বলি CH3 CH2 CHO, তো দেখো এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, তো এটা যদি অ্যালকেনের নামকরণ করি, আমরা জানি 3টা কার্বন থাকলে হয় মিথেন ইথেন প্রোপেন, তো প্রোপেনের ই বাদ দিলে হয় প্রোপান, এবং তার সাথে যদি অ্যাল যুক্ত করে তাহলে হবে প্রোপানেল, তাহলে এটার নাম হবে কি প্রোপানেল। একই সিস্টেমে যদি 4 কার্বন বিশিষ্ট হইতো, আমি বললাম C4H9CHO, এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে, যেহেতু 5 কার্বন আছে, 5টা কার্বন আছে, তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, তাহলে এটার নাম হবে পেন্টানেল, এটার নাম কি হবে পেন্টানেল। যদি কার্বন সংখ্যা 6 হইতো তাহলে হইতো হেক্সানেল, আবার যদি 8 হইতো তাহলে হইতো অক্টানেল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা দেখবো অ্যালডিহাইডের প্রস্তুতি, কিভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। দেখো তো দেখো আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি দেখবো। তো এই প্রস্তুতিটা তোমরা আগে দেখছো, আমরা ইথাইনের বিক্রিয়া, আমরা এই বিক্রিয়াটা করছি, তো এইখান থেকে আমরা প্রস্তুত করতে পারি। দেখো আমরা ইথাইন থেকে দেখবো। তো ইথাইন যদি আমি লিখি, এখানে আমি লিখতেছি CH3 ট্রিপল বন্ড CH3, তো এটার সাথে যদি আমরা পানির বিক্রিয়া দেই, প্রবাহক হিসাবে হবে এখানে 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কিউরাস সালফেট এর বিক্রিয়ায় 80°C তাপমাত্রায় এই দুইটা প্রভাব থাকবে, আর 80°C তাপমাত্রায় উত্তপ্ত করলে আমার এখানে কিভাবে বিক্রিয়াটা হয়। দেখো এখানে আছে CH, এইখানে 2টা হাইড্রোজেন এখানে ঢুকবে, তাহলে এখানে CH আগে হাতে ছিল, 2টা হাইড্রোজেন এখানে ঢুকে, তাহলে CH3 হবে, তারপরে একক বন্ধন দিব, CH আগে হাতে ছিল এবং অক্সিজেনটা এখানে ঢুকবে, তাহলে দেখো এটা একটা অ্যালডিহাইড হইলো। আমরা জানি শেষে যদি CHO থাকে সেটা হয় অ্যালডিহাইড, এটার নাম হবে মিথানেল, ইথানেল, অর্থাৎ এটার নাম হবে ইথানেল, ইথানেল।
তো এভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। তো এখন আমরা যাব জৈব অ্যাসিড। তো দেখো